नमस्कार बंधुरा बिरियानी साइड डिश हिसेबे जखोनी कोनो रेसिपि आमरा पछंद करी तखन किन्तु आमादेर प्रथमेई आसे चिकेन चाप किंबा मटन चाप। এই চাপের রেসিপিটা একটু অন্যরকম হয়। কলকাতা স্টাইল চাপ একরকম, আবার অন্য জায়গায় কিন্তু চাপ একরকম। তো আজকে আমি তৈরি করছি মাটন চাপ একদম কলকাতা স্টাইলে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের এই মাটন চাপের রেসিপি কিন্তু আমার একটা রিকোয়েস্টেড ভিডিও। বহুদিন ধরেই মাটন চাপ এবং মাটন টিক্কা কাবাব দুটোরই রিকোয়েস্ট আসছিল। আমি টিক্কা কাবাবটা আরও কিছুদিন পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো মাটনের চাপ কাটিয়ে নিয়ে এসেছি। চাপের পিস কিন্তু একটু অন্যরকম হয়, দেখবেন এরকম ওই সিনার থেকে নিয়ে মাংস আর চর্বি সমেত কিন্তু পিসটা কাটা হয়। দোকানে গিয়ে বললেই কিন্তু কেটে দেবে। আর একটু যদি বড় পিস করে কাটেন তাহলে কিন্তু আপনারা মাংসের দোকানে বললেই ওরা কিন্তু থেতো করে দেবে। আমি যেহেতু নর্মাল পিস রেখেছি, মোটামুটি 50 থেকে 60 গ্রামের এক একটা পিস রেখেছি, সেই জন্য আর থেতো করে নিইনি। যদি 100 থেকে 150 গ্রামের পিস নেন তাহলে কিন্তু এটাকে একটু থেতো করে এনে দেবেন, তাহলে চাপটা কিন্তু খেতে বেশি ভালো হয়। এবার একটা মশলা করব। প্রথমে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি জায়ফল। আমি এক টুকরো জায়ফল নিলাম, একটা জায়ফলের অর্ধেক, তার থেকে একটু কম। আর নিলাম একটা জয়িত্রীর ফুল, দুটো এলাচ, দু টুকরো লবঙ্গ আর একটু দারচিনির টুকরো নিয়ে নিলাম। এবার এটাকে শুকনো গুঁড়িয়ে নেব। জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা একসাথে গুঁড়িয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি, এখানে রয়েছে দুটো পেঁয়াজ, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কা আর রয়েছে 5-6 কোয়া মতো রসুন। এবার এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এগুলোকেও পেস্ট করে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। মশলার পেস্টটা হয়ে গেছে। এবার নিচ্ছি আরেকটা মশলা করব, তার জন্য নিচ্ছি 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ নেব চারমগজ আর নেব 1.5 চামচ কাজু। কাজু এখানে মোটামুটি 10-12টা মতো কাজু রয়েছে। এবার এগুলোকে একটু ভিজিয়ে রেখে আমি এটাকেও পেস্ট করে নেব। দেখুন বাটা হয়ে গেছে এই পোস্ত কাজুর পেস্টটা। এবার মাটনটার মধ্যে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, পুরোটাই আমি অ্যাড করে দিলাম। এর সাথে দেবো টক দই। টক দই দিচ্ছি 3 টেবিল চামচ। টক দই গেল। এবার বাটা পোস্ত, কাজু আর চারমগজের পেস্টটাও অ্যাড করে দিলাম। এর সাথে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দেব 1/2 টিস্পুন আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। দিচ্ছি এবার যে মশলাটা তৈরি করেছিলাম জায়ফল, জয়িত্রী, সেটা দিয়ে দিলাম 1.5 চামচ। দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুন দেব আমি একটুখানি বিরিয়ানি মশলা। এর সাথে দিচ্ছি সামান্য একটু কেওড়া ওয়াটার আর দেব সামান্য একটু গোলাপ জল আর দিচ্ছি মিঠা আতর একদম 1 ড্রপ আমি দেব। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মেখে নেব। এখানে গোলাপ জল আর কেওড়ার জল আমি পরিমাণে খুব অল্প ব্যবহার করেছি, তবে এর থেকে বেশি ব্যবহার করলে আবার একদম একটু তিতকুটে ভাব চলে আসে। আবার যদি আপনারা একটু মনে হয় ফ্লেভারটা বেশি পছন্দ করেন তাহলে 1 টিস্পুন করে দিতে পারেন। আমি কিন্তু এখানে 1/2 টিস্পুনেরও কম গোলাপ জল, কেওড়ার জল ব্যবহার করেছি, কারণ আমার বাড়িতে এই খুব স্ট্রং ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। মাটনের পিসগুলো ঠিক এরকম ধরনের কাটিয়ে নিয়ে এসেছি। এবার এই মাটন ম্যারিনেশনটা কিন্তু হবে প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য। আমি এটাকে আগের দিন রাত্রিরে ম্যারিনেট করে এইভাবে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। এবার একটু গরম দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখে দিয়েছি। নেক্সট ডে মর্নিং যখন আমি তৈরি করব তার থেকে মিনিট 40 আগে আমি এটাকে বার করে নিয়েছি মাংসটা, যেটা ফ্রিজে ছিল। এবার তার ওপর থেকে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসটাকে আবারও একটু মাখিয়ে নেব। মাংসটা যতক্ষণ বেশি মাখানো থাকবে মাংসটা কিন্তু তাড়াতাড়ি কুক হয়। ভালো করে মাটনটাকে আরও একটু মাখিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি
3 টেবিল চামচ সাদা তেল, আর এর সাথে দেব 1 চামচ ঘি। আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করব। এবার এর মধ্যে একটা একটা করে মাটনের চাপের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মশলাটাকে সাইডে রেখে শুধু মাটনটাই এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি। মিনিট 5 একটু এপিট ওপিট করে নেব। যেহেতু আমি প্রায় 12 ঘন্টা এটা ম্যারিনেট করা ছিল, আমি আগের দিন রাত্রিরে করেছি আর রান্নাটা করছি কিন্তু নেক্সট ডে, পরের দিন আমি দুপুরের দিকে, সেই জন্য অনেকক্ষণ আমার এই মাংসটা বেশ ম্যারিনেট করা ছিল। রান্না হতেও কিন্তু আমার খুব বেশিক্ষণ সময় লাগেনি। মাংসটাকে একটু এপিট ওপিট করে নিয়েছি 5 মিনিট। তারপরে এই এক্সট্রা যে গ্রেভিটা মশলাটা সেটা আমি এবার মাংসর ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এতে কিন্তু অনেকে অনেক রকমভাবে তৈরি করে, অনেকে বেসন দেওয়া পছন্দ করে, রোস্টেড বেসন। আমি কিন্তু সেটা একদমই দিই না। দেখবেন এইভাবে করলেও খেতে বেশি ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো একদম মিনিট 15-র জন্য। 15 মিনিট পর ঢাকাটা খুলে আস্তে আস্তে তেল রিলিজ করতে শুরু করেছে। এবার আর ঢাকা দেব না, কারণ মাংস মোটামুটি আমার সেদ্ধর দিকে হয়ে আসছে। 20-30% কিন্তু মাংস সেদ্ধ হয়ে যায় ম্যারিনেশনের ওপরেই, আর বাদবাকিটা ঢাকা দিয়ে 15 মিনিট স্লো কুকে রান্না করেছি, তাতেই অনেকটা হয়ে গেছে। এবার কিন্তু ঢাকা ছাড়াই আস্তে আস্তে রান্না করব। দেখবেন মাংসটা রান্না হতে হতে, আর গ্যাসের আঁচটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন। দেখুন মশলাটা কিন্তু কষানো হতে হতে একটু ছানা ছানা মতো হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম এই কেশর ভেজানো দুধটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। কেশর ভেজানো দুধ আপনারা আগেও কিন্তু ম্যারিনেশনের সময় দিতে পারেন, তবে আমি এটা করে দেখেছি কেশরের যে ফ্লেভারটা সেটা কিন্তু একদমই থাকে না। সেই জন্য আমি একটু রান্নাটা হয়ে যাওয়ার শেষের দিকেই আমি এটাকে দিই। কিছুক্ষণ মিনিট 2-3 ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখেছিলাম, যাতে এই যে জলটা, মানে যেটা আমি দুধ জল মিশিয়ে দিলাম, সেটা আস্তে আস্তে একটুখানি শুকিয়ে আসে। দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসছে, আর মশলাটা কিন্তু বেশ সুন্দর ছানা ছানা দানা দানা ব্যাপারটা চলে এসছে, যেটা চাপ রান্নার বিশেষত্ব। দেখুন মাটনটা একদম লো আছে, এইভাবে মিনিট 5-10 রেখে দিয়েছি। স্লো কুকে মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে, আর গ্রেভিটা দেখুন ঠিক যেরকম দানা দানা ব্যাপারটা আসে, চাপের বৈশিষ্ট্য যেটা, সেটাও কিন্তু এসে গেছে। আর মাংস ম্যারিনেশনের ওপরে রান্নার টাইমটা নির্ভর করে। আমি এখানে মোটামুটি 30 মিনিট সময় লেগেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপটাকে রেডি করে নেব। চাপটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে, সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এইভাবে বাড়িতে একদিন চাপ তৈরি করুন। রুটি, পরোটা কিংবা বিরিয়ানির সাথে তো ভালো লাগেই, তাছাড়া নান, কুলচা সব কিছুর সাথেও কিন্তু বেশ ভালো লাগে এই মাটন চাপ। অবশ্যই বাড়িতে তৈরি করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই ফলো করুন। রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।